রহমানির রহিম। শহীদ ক্যাডেট একাডেমি মেন ক্যাম্পাস 2 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সপ্তাহের সাধারণ জ্ঞান সিলেবাস ইতিমধ্যে দিয়েছি। আর সেই সিলেবাসের আমরা পাঠ্য বইয়ের পাশাপাশি বেশ কিছু সাধারণ জ্ঞান দেওয়া হয়েছে। আজকে সাধারণ জ্ঞানের সেই সিলেবাসের প্রথমেই আমরা যে জিনিসটি দিয়েছি, বাংলাদেশের জাতীয় দিবসসমূহ, এছাড়া আছে অন্যান্য দিবস। দুটি বিষয়ে লেখানো হচ্ছে সিলেবাসে। যদিও জাতীয় দিবসসমূহ দিয়েছি, কিন্তু আরও কিছু দিবস রয়েছে, অন্যান্য দিবস, সেগুলো শিখতে হবে, যে কারণে সেটাও দিয়ে দিয়েছি। লক্ষ্য করো, দিবসের নাম, তারিখ। স্বাধীনতা বা জাতীয় দিবস 26শে মার্চ। আমরা এখানে স্বাধীনতা বা জাতীয় দিবসটাকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হিসাবে লিখতে হয়, কিন্তু এখানে সংক্ষিপ্ত লিখেছি স্বাধীনতা বা জাতীয় দিবস। বিজয় দিবস 16 ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। মুক্তিযোদ্ধা দিবস 1 ডিসেম্বর। জাতীয় ভোক্তা অধিকার দিবস 19 জানুয়ারি। জাতীয় শিক্ষক দিবস 19 জানুয়ারি। জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। শহীদ বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। জাতীয় পতাকা দিবস 2 মার্চ। শিশু দিবস 17 মার্চ। জাতীয় অটিজম দিবস 5 এপ্রিল। জাতীয় জন্ম নিবন্ধন দিবস 3 জুলাই। মুজিবনগর দিবস 17 এপ্রিল। জাতীয় মূল্য সংযোজন কর দিবস 10 জুলাই। জাতীয় শোক দিবস 15 আগস্ট। জাতীয় নিরাপদ সড়ক দিবস 22 অক্টোবর। সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। জাতীয় কৃষি দিবস 1 অগ্রহায়ণ। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস 9 আগস্ট। আয়কর দিবস 15 সেপ্টেম্বর। এবার আসো জাতীয় দিবস ছাড়া অন্যান্য দিবস সমূহ। দিবসের নাম, তারিখ। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি। শহীদ আসাদ দিবস 20 জানুয়ারি। গণ অভ্যুত্থান দিবস 24 জানুয়ারি। ডায়াবেটিক দিবস 28 ফেব্রুয়ারি। ঐতিহাসিক ভাষণ দিবস 7 মার্চ। কালোরাত্রি দিবস 25শে মার্চ। ফারাক্কা লং মার্চ দিবস 16 মে। নিরাপদ মাতৃত্ব দিবস 28 মে। পলাশী দিবস 23 জুন। মিনা দিবস 24 সেপ্টেম্বর। জেল হত্যা দিবস 3 নভেম্বর। সংবিধান দিবস 4 নভেম্বর। বেগম রোকেয়া দিবস 9 ডিসেম্বর। বর্ডার গার্ড বাংলাদেশ দিবস 20 ডিসেম্বর। জাতীয় যুব দিবস 1 ডিসেম্বর। শহীদ নূর হোসেন দিবস 10 নভেম্বর। কন্যা শিশু দিবস 30 সেপ্টেম্বর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দিবসগুলো তোমরা ভালো করে মুখস্থ করো আর নোট আকারে তৈরি করে ফেলো। এরপরে যে সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাস অনুযায়ী তোমরা পড়ায় এগিয়ে থাকবে। আমি লেখানোর ভরসা থাকবে না, তোমাদের কাছে গাইড বই আছে, নতুন বিশ্ব আছে, সেগুলো দিকে অলরেডি পড়া শুরু করে দেবে। তারপরে এখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট দিকে বাছাই করে
লিখে দেব। যদি নাও লিখতে পারি তোমরা আগে থেকে পড়া শুরু করে দিবে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।